হাবিব ভাই, আপনি যে এত সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করেছেন, তো এত সুন্দরভাবে করার জন্য যারা আসবে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? এই পরামর্শটা যদি আমি দিতে চাই, আমরা আমাদের ভাইয়েরা যেগুলো কৃষিকাজে আসবে, কৃষিকাজে আসাটা যতটা সহজ আবার ততটা কঠিনও। আচ্ছা আচ্ছা। এখানে কৃষিকাজে আসতে হলে তাদেরকে অনেক বিষয় মাথায় রাখতে হবে। যেমন? যেমন কৃষিকাজে আসার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ইনভেস্ট। আচ্ছা আচ্ছা। আমরা যদি একজন কৃষিকাজ যে যদি আসিয়ে যদি লাভ চাই, তো ভাই সে পারবে না, কোনোদিনও পারবে না। তাকে জেনে বুঝে আসতে হবে এই কৃষিকাজে। কারণ ভাই, যে কৃষিকাজে আসার জন্য যে আমাদেরকে যাবতীয় যে সামগ্রীগুলো লাগবে, এগুলো আমাদের সর্বপ্রথম কিনে ইনভেস্ট করা লাগে। আচ্ছা। ইনভেস্ট করার পর তারপরে আমরা যদি প্রথম বছরে যদি সেটার, যেমন আমি এই যে এখানে বাঁশগুলো দেখতেছেন আপনি, বাঁশগুলো আমার যে মাচাটা, এই বাঁশগুলো আমি কিনছি, আচ্ছা। যেটা আমার ইনভেস্ট হয়েছে। আবার নেটগুলো কিনছি, আবার মনে করেন যে মালচিং কিনছিলাম, ঠিক আছে। এগুলো আমি প্রথমে ইনভেস্ট করছি। আচ্ছা। ইনভেস্ট করার পর যে আমি বাঁশগুলো কিনছি, আবার এই যে নেটগুলো কিনছি, এগুলো কিন্তু আমার আরো 2-3 বছর যাবে। আচ্ছা। যাওয়ার পর এগুলো আমার ইনভেস্ট হয়ে গেল। পরবর্তীতে আমি যেটা করবো সেটা আমার সম্পূর্ণ লাভ হবে। আধুনিক পদ্ধতিতে চাষ করার মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন এবং উনি যে শিক্ষিত মানুষ, পড়াশোনার পাশাপাশি যে কৃষিকাজটাকেও এগিয়ে নেওয়া যায়, তারই একটা জ্বলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের হাবিব ভাই। তো হাবিব ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি যদি বলি যে আপনাদের যে অসংখ্য ধন্যবাদ, যে বীজপাতা কোম্পানি আমাদেরকে এত সুন্দর বীজ উপহার দেওয়ার জন্য এবং কৃষকের হাতে পৌঁছে দেওয়ার জন্য, যে আমরা এত সুন্দর ফসল উৎপাদন করতে পারি। আমাদের বীজ ছাড়া কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব না ভাই। আর আপনারা এত সুন্দর বীজ উপহার দিচ্ছেন, এজন্য আপনাদের বীজপাতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।